জি। আসিয়ার শরীর কেমন আছে এখন? ভালো না, রক্ত ব্লাড দিচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। তো আমি আমাদের ওখানে যারা নেতা কর্মী আছে, বেশ করে নয়ন আছে ওখানে, ওকে আমি বলেছি আমাদের মাগুরায় যারা নেতৃত্ব আছে তাদেরকে আমি বলেছি যে তারা পাশে থাকবে, তারা আসিয়ার পাশে থাকবে, যাতে আসিয়া ন্যায় বিচার পায়। আসিয়ার সাথে যারা অন্যায় করেছে তারা যাতে শাস্তি পায়। এর জন্য আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করব, যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব যাতে দেশের আইন অনুযায়ী আপনারা যাতে সঠিক বিচার পান। এবং একই সাথে আমি নয়নকে বলেছি যে আসিয়ার জন্য চিকিৎসার জন্য যেসব ব্যবস্থা নেওয়া সম্ভব সেই সব ব্যবস্থাগুলো আমরা চেষ্টা করবো আমাদের দলের অবস্থান থেকে। না, ওই নয়ন ভাই খুব করেছে আমার জন্য। আমার যে খোলাফান আছে আমরা সারা রাত যাবে, আমার জন্য যা লাগে সব দিচ্ছে, মানে ওনার নির্দেশও করেছি। আপনার কাছে একটু আবদার, আমার ছোট বলি আপনি যদি দেখতেন ওই দুধগুলো খাইগুলো বিক্রি করছে, তাহলে আপনারই কেন যাচ্ছেন যে ওরা কি জঘন্য খারাপ ব্যবহার করেছে আমার মনে শুনে। আপনাদের কাছে একটু অনুরোধ যে আমার স্বাস্থ্যটা দেবেনি, আর আমার দিকে পরীক্ষিত করেছে ওরা, একটু আপনার কাছে আবদার চাইবে, একটু সব দিলাম আমি। আমাদের অবস্থা থেকে আমরা চেষ্টা করবো যাতে আসিয়া ন্যায় বিচার সেই প্রতিষ্ঠা থাকবে। আপনি চিন্তা করবেন না, আসিয়ার চিকিৎসার জন্য যা কিছু প্রয়োজন আপনি যদি কিছু মনে করেন আমাদেরকে জানাবেন, ঠিক আছে? কিন্তু নিয়ে টেনশন করবেন না। আমাদের লোকজন সবাই নেতারা আপনার পাশে, আসিয়ার পাশে তারা থাকবে। নয়ন ভাই আছে, আপনি আছেন, আপনি তো সব দেখছেন, তারপরে আমার দেখতে কি যায়। আমি তো এই দোয়াই করি যাতে আমার বইটা বুঝি ফেরত আসে। টেনশন করবেন না, চিন্তা করবেন না, দেশের মানুষ আপনার পাশে আছে। দেখতেছি তুমি। আচ্ছা আচ্ছা বল। দোয়া করবেন ইনশাআল্লাহ, দোয়া করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম পুলিশে। আমরা কালকে মিছিল করছি, মিছিল করার পরে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম। হ্যাঁ, 24 ঘন্টার ভিতরে যদি প্রশাসন গ্রেপ্তার না করতে পারতো তাহলে আমরা সারা বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নেতৃত্বে এটার আন্দোলন করতাম। উনি 24 ঘন্টার আগেই 3 জন আসামিকে গ্রেপ্তার করে ফেলছেন। উনি হলো খুলনা ডিভিশনের পুলিশের সবচেয়ে বড় উনি নিজে খুলনা থেকে ঢাকায় চলে আসছে, আইসে এটা তোমার আপনার এখন যে শুধুমাত্র যে কাজটা আর কি, শুধুমাত্র যে একটু কনফিউশনে পড়ছিলাম, যে বারবার জিজ্ঞেস করলাম না যে আপনার জামাইয়ের যে ভাইটা, এই দেশ তো আসলে ধরেন যে অনেক খারাপ লোকজন আছে, তার মধ্যে কিছু মানুষ ভালো, অধিকাংশই আমরা খারাপ, দু একটা মানুষ একদমই। সেটা হচ্ছে যে কিছু মানুষ আমাকে মেসেজ দিচ্ছিল যে তার ভাই তার যেটা ভাই আছে সে এর সাথে ইনভলভ। এখন যেহেতু আপনি আমাকে বলছেন, আল্লাহ সাক্ষী, আর হচ্ছে যে এখন যে কাজটা হবে সেটা হচ্ছে আমি যে কোনো আপনার যে হাজব্যান্ড মামলার বাকিটা কি হবে, আমরা চাবো যে মা হিসেবে আপনি হলে আমার জন্য ভালো, তাহলে কোর্টে যায় আর আপনাকে কেউ কনভিন্স করতে পারবে না। এখন একটু যে রকি তারপরে নয়ন ওরা আছে, ওরা সুন্দর করে একটা ড্রাফট ভালো করে লিখে দেবে। আমি এখন যেটা দরকার সেটা হচ্ছে ঘটনা হচ্ছে পরশু দিন রাতে, কালকে চলে গেছে, আমাদের অফিসারে বারবার যোগাযোগ, ওরা তো জানে না যে পেশেন্টের কি অবস্থা। আমার এই জাস্ট আজকে রাতের বেলা ড্রাফটটা হয়েছিল, ড্রাফটটা দিয়ে দিন, এই ড্রাফটটা নিয়ে সরাসরি যাবেন মাগুরা থানায় গেলে মামলাটা করতে হবে। নাহলে যেটা হবে কি, ওই যে একটা আসামিকে আমরা ধরি 24 ঘন্টার বেশি রাখতে পারি না, অলরেডি তার বাপরে ধরে 24 ঘন্টা ক্রস করছে। বিকালবেলা আমরা কোর্টের সাথে কমিউনিকেট করে তারা 50 করে দিয়েছে। আর হচ্ছে যে অন্য ডিপার্টমেন্ট সম্পর্কে বলতে চাই না, কিছু মানে বলতে চাই না, জাস্ট মামলাটা রেকর্ড না হলে আসামিগুলো যদি কোনো কারণে জামিন দিয়ে দেয়, আমি একটা মানে মানসিক একটা বিব্রত ব্যবস্থায় করবো। ভাই আপনি বলে গেছেন, এই ইনস্ট্রাকশনটা আমরা আগে পেলে ভালো হতো। আমি 10 মিনিটের ভিতরে এখানে লোক আসবে, এদের কাছ থেকে স্টেটমেন্ট নেবে, এক পাশটা ভিডিও হবে, এক পাশটা টাইপিং হবে, ঠিক আছে? যাতে আপনাদের ভিতরে স্বচ্ছতা থাকে, এক পাশটা ভিডিও হবে, এক পাশটা টাইপিং হবে, সেই টাইপিংটা আপনাদের কাছে চলে যাবে। যেটা করবেন, বরাবর ভারপ্রাপ্ত কর্মকর্তা মাগুরা সদর থানা বিষয় এজাহার প্রসঙ্গে
তারপরে আচ্ছা দিয়ে সুন্দর করে লিখে ওর যেটা কপি আমার কাছে দরকার নাই, মানে এটা লফুল না, আপনারা যেটা কপি সেটা সুন্দর করে একটা কপি আপনার কাছে রাখবেন, আর আরেকটা যেটা মূল কপি ওইটা পাঠাবেন থানাতে। থানাতে আপনি যা লিখবেন হুবহু এক লাইনও একটা ওয়ার্ড একটা কমা পর্যন্ত সেন্সর হবে না, যা লিখবেন সে। আর যদি কোনো অফিসার আর এই মামলাটা আপনি মনে করেন যে মামলার বাদী হচ্ছে আইনগত দিক থেকে আপনি, কিন্তু মানসিক কারণে ধরে নেন যে মামলাটার বাদী ডিআইজি স্বয়ং রেজা, আপনি ধরে নেন যে মামলাটা আইনগত কারণে আপনি বাদী, তা আপনি এই মনে করেন যে জাস্ট মাথায় রাখবেন যে আপনার এই ভাইটা এই মামলাটা। সুতরাং আমি আমার বোনের জন্য যা করতাম, আমার মেয়ের জন্য যা করতাম আমি আপনার এই বাচ্চাটাকে দেখে ধরেন আমার দুটো মেয়ে, আমি চাকরি করি, আমার বউ চাকরি করে হলো সায়েন্সে, আলটিমেটলি এই বাচ্চাগুলো কিন্তু টেক কেয়ার করে কিন্তু টিচার অথবা এরাই। ধরেন যে ওখানে ওই বাসাটা যখন আমরা আমি খুলনা আমার বউ চাকরি, এখন ধরেন যে ওই বাসাটাতে যার সঙ্গে কেউ থাকে, আমি যারা কলেজের মধ্যে থাকি, এই কলেজের মধ্যে কত ছোট ছোট ভাইয়েরা আছে, সমবয়সী ভাইয়েরা আছে, ইমিডিয়েট ভাইয়েরা আছে, মানে কোনো বাচ্চা মেয়ে বাচ্চাই আসলে শিখুক কারো কাছে না, জাস্ট এখন আল্লাহর রহমত। আপনি যদি অনুমতি দেন আমি চলে যাই, আর আপনি লয়ার এরা মামলাটা দিয়ে দেবেন। একটু জায়গা দিন ভাই, একটু বেরো যান আপনারা, বেরো যান জায়গা। এই চিকিৎসা টাকা পয়সা তার সব কিছু ডাইরেক্ট ভাই একটু সাইড ভাইয়া যারা আসে আমাদের আর আসার দরকার নাই, আমরা মানে আসলে যেন একটা ভালো এনভায়রনমেন্টে আসি, মেয়েটাকে তো নিয়ে দেবো। আর বাকি যে লোক সেগুলোকে একেবারে তোমার যুগে তুমি তোমার ভাই একটু পিছিয়ে যান, একটু পিছিয়ে যান ভাই, আপনার আমরা নাম্বার রাখবো।